হ্যালো সবাইকে। ঠিক ১ সপ্তাহ পর আবার ফিরে এলাম। গত ৮ নভেম্বর শনিবার আমি লাস্ট আপডেট এখানে আমার আ লাইফের আপডেট শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে যে আমি মোস্টলি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতে আমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী প্রোগ্রামগুলো বাছাই করছি। আর আজকে হচ্ছে ১৫ নভেম্বর, অন্য আরেকটি শনিবার। ঠিক মাঝখানের একটি সপ্তাহ আমি কিভাবে কাটিয়েছি আজকে আমি সেটাই বলবো। এই যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৮ নভেম্বর শনিবারে। সেই ভিডিওটিতে হচ্ছে সকালবেলা আমার বারান্দার আ সুন্দর একটা মর্নিং ভিউ দিয়ে আমি দিনটা শুরু করেছিলাম। এরপরে ওইদিন আমরা পিকনিকে গিয়েছিলাম, যেটা হচ্ছে আ গাজীপুরে। যে আমার বাচ্চারা আর মহসিন হেঁটে যাচ্ছে। একটা সুন্দর মুহূর্ত ছিল। আমি কিন্তু পড়াশুনোটা করছি, সেটা অনেকগুলো রেসপনসিবিলিটি আমাকে আমি সেগুলোকে ভালোবেসে সেই রেসপনসিবিলিটি গুলো পালন করে পাশাপাশি আমি পড়াশোনা করছি। একজন মা হিসেবে, একজন কর্মজীবী নারী হিসেবে এবং একজন ওয়াইফ হিসেবে আমার কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। আর পড়াশোনাটা করছি আমি ভালোবেসে এবং আমার কর্মক্ষেত্রকে ভালোবেসে। এখানে আমার কিছু এক্সপেরিয়েন্স জমা হয়েছে। সেই এক্সপেরিয়েন্স গুলোর আলোকে আমি হায়ার স্টাডি করতে চাচ্ছি। এখানে আমরা বাসে উঠে গিয়ে বাসে গান বাজতেছিল, একটা ব্যান্ড গিয়েছিল আমাদের সাথে। সাম্য খুব হ্যাপিলি স্পন্টেনিয়াসলি ব্যান্ডের সাথে হাত বাজিয়ে নেচে নেচে গান গাচ্ছিল এবং খুব এনজয় করছিল সাম্য। এবং এটাও আমার আসলে আমার পড়াশোনার ক্ষেত্রে আমি যে আমার দায়িত্বগুলো যদি আমি ঠিকমতো পালন করি, সুন্দরভাবে আমার পরিবারে বাচ্চাদের সাথে ইনভলভ হই, তাহলে কিন্তু আমি যতটুকুই সময় পাই আমি ক্লান্ত থাকি কিন্তু আনন্দে পড়তে পারি। এই যে দেখেন এখানে এই ছেলেটা ছিল আ মূল ভোকাল এবং আ আ অরণ্যও খুব এনজয় করছে। কিছুক্ষণ পরে ও গানও গাইবে। ও একটা গান পূর্ণভাবে গাইবে। চল, চল, চল এই গানটা। এবং যা বলছিলাম, আমি আসলে মনে, মনে রাখছিলাম যে আমাকে আ আমার কাজগুলো হচ্ছে না। এই আমার পড়াশোনার এক্সট্রা যে পড়াশোনার কাজটা সেটা হচ্ছে না। এখানে কিন্তু আমরা তুমুলভাবে আনন্দ করছিলাম, বাচ্চাদেরকে সময় দিচ্ছিলাম। কিন্তু একটা জিনিস থেকে আমি কখনো সরে যাইনি, যে আমার মাথায় জমা করা আইডিয়া গুলো, আমার Google Docs এ জমানো আ নোটস গুলো, সেগুলো কিন্তু আমার সাথে সাথেই ছিল। যদিও আ ওই সাইটটা, যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে ইমেইল করা, পেপারস গুলো গোছানো, এই সাইডে আমি আসলে কিছুই আগাতে পারিনি। পুরা সপ্তাহটাই আমার পরিবারের পেছনেই গিয়েছে। যেটা আমার অলরেডি যে দায়িত্বগুলো সেটা। কিন্তু আমি প্রচন্ডভাবে তৃপ্ত। দেখেন, অরণ্য যখন গান গাচ্ছিল, ওই যে অনেক সিনিয়র প্রফেসর আবুল হোসেন স্যার উনি অবাক হয়ে শুনছিলেন। ও এত কঠিন গান গাচ্ছিল এবং বাসটা দুলতেছিল। আমরা আ প্রায় ওই রিসোর্টের কাছে চলে এসছিলাম এবং আ বাস এমনভাবে দুলছিল যে অরণ্য শ্বাসটাই স্বাভাবিকভাবে করতে পারছিল না। সেই অবস্থায় পুরো গানটা ও গেয়ে শুনিয়েছে। এবং আমি যদি পড়াশোনার প্রতি অনেক বেশি ডিপলি ঢুকে যাই, তাহলে কিন্তু আমার যে বাচ্চাগুলো যে নারিশ হচ্ছে এবং ডেভেলপড হচ্ছে, এটা কিন্তু থেমে যায়। ওরা কিন্তু এরকম গ্রাউন্ডেড থাকে না। ওরা তখন দেখা যায় যে অস্থির এবং উদ্ভ্রান্তের মতো আচরণ করতে থাকে। কারণ এটা ওদের ডেভেলপমেন্টাল স্টেজের খুবই ভাইটাল একটা সময়। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে পড়াশুনো
তারপরে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার খুব ইচ্ছা করছিল আমি ল্যাপটপটা খুলি, তারপরে বসি, ইমেইল লিখি এবং আমার সিভিটা সাজাই, আমার এসওপিটা ডেভেলপ করি। কিন্তু আমি মাঝে, মাঝে যে হতাশ হই না তা না। কারণ আসলে শরীর তো টায়ার্ড হয়ে যায় প্রচন্ডভাবে। কিন্তু ওই যে সবাই খুব মজা পাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার ভুল হয়েছে। আমি পুরো বাসের যদি ভিডিওটা করতাম। যে একটা ওর আগে আরেকটা বাচ্চা ওর চেয়ে একটু বড় গান গাইতে গিয়েছে স্বেচ্ছায় কিন্তু ওর লিরিক্স আর মনে রাখতে পারে নাই। বাচ্চা তো। কিন্তু অরণ্য কিন্তু পুরো লিরিক্স এবং এই চল 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 গানটার লিরিক্স কিন্তু ভালোই কঠিন। সে সুর, লিরিক্স সব মনে রেখে এই গানটা কিন্তু গাচ্ছিল। এটাও কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট। এটা হয়তো আমার পড়াশোনায় ডিরেক্টলি কোনো হেল্প করে না। কিন্তু এই যে মা হিসেবে যে আমার সন্তান গ্রো আপ করছে সঠিকভাবে, এটা কিন্তু ভাবতে, এটা কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় আমাকে আরো সামনে এগিয়ে যেতে। যখন আমার সন্তান এইভাবে সোশ্যালি পারফর্ম করে, যেটা তার বয়সের চেয়েও অনেক এগিয়ে আসলে, সেটা কিন্তু তখন কিন্তু মনে হয় যে না আমার অলরেডি যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করছি আমি। তারপরে আমি পড়াশোনা করব। কারণ অলরেডি যে রেসপন্সিবিলিটি গুলো আমার নেয়া হয়ে গিয়েছে, আমার সন্তান, আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার চাকরি, এটা কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের এই কোনো ব্যত্যয় ঘটানো যাবে না আসলে। তাহলে অন্তত আমি কোনোভাবেই প্রশান্তি পাইনি। এই যে দেখেন আমরা রিসোর্টে চলে আসছি। আমার বড় ছেলে দোতলার থেকে আমার ছোট ছেলে আর হাজব্যান্ডের সাথে কথা বলছিল এবং আহ, স- অনেক সুন্দর লাগছিল ওদেরকে। ওরা তিনজনেই নীল পোশাক পরা ছিল এবং ওই যে বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, গরম লাগছিল ওদের এবং বাবার সাথে ওরা খুব এনজয় করছিল। এটা আসলে অনুপ্রেরণা। সবকিছুই আসলে একটা আমি মানুষ হিসেবে আমাকে পূর্ণাঙ্গ করে। প্রত্যেকটা জিনিস। দেখেন এই সুইমিং পুল থেকে আমার বড় ছেলে উঠতেই চাচ্ছিল না। কিন্তু এক পাশটা শ্যালো হলেও অন্য পাশটা কিন্তু অনেক ডিপ ছিল। তো আমি হচ্ছে এখান থেকে সরতে পারছিলাম না। ওই যে পেছনে একটা দোলনা দেখছেন, আমি ওখানে বসেছিলাম পুরোটা সময়, ম্যাক্সিমাম সময়। কারণ হচ্ছে যে পড়ে গেলে তো ও আর উঠতে পারবে না, অনেকখানি পথ পড়ে গেলে। তো সেই কারণে আমি ওখানেই বসেছিলাম এবং ও হচ্ছে পানি এতটাই ভালোবাসে এবং এত স্বচ্ছ, এত পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশ দেখে সেখান থেকে আর যাবে না। সারাটা দিন ও যে কি পরিমাণ এনজয় করেছে ওরা দুই ভাই, সেটা বলার বাইরে। তো যেটা বলছি, যে কারণে যে একজন মানুষ হিসেবে, একজন আহ, নারী হিসেবে আমি কিন্তু আমার পড়াশোনাটা আমার মানুষ হিসেবে যে আমার একটা বিকাশ, সেই বিকাশের পথকেই আরেকটু সামনে এগিয়ে নেওয়ার জন্য করছি। এটা এমন না যে আমার এক্সিস্টিং যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে তারপরে, তাহলে তো আর আসলে আমার সেই পজিটিভ ডেভেলপমেন্টটা হবে না। কারণ হচ্ছে আমি নিজেকে যদি একটা বৃক্ষের সাথে তুলনা করি, যে যেই শাখা প্রশাখাগুলো নতুন ভাবে গজাচ্ছে সেটার যেমন সুন্দর একটা অস্তিত্ব আছে, ঠিক একইভাবে আমার শেকড়, সেই শেকড়টাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করে আমার শাখা প্রশাখাগুলো সুন্দর হবে না। তো আমার পড়াশোনাটা যদি শাখা প্রশাখার সাথে তুলনা করি, তাহলে আমার শেকড় হচ্ছে আমার এক্সিস্টিং সকল রেসপন্সিবিলিটি। তো সেটাই আমি নিজেকে আসলে, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, নিজেকেই বোঝানোর জন্যই।
কারণ আসলে আমার যে পথ চলাটা এটা আমার চারপাশের সকল মানুষের চেয়ে ভিন্ন। তো নিজেকে আমার নিজের সেলফ মোটিভেশন দিয়ে অনুপ্রাণিত করে রাখতে হয়। যার জন্যই আমি এখানে এই আমার আ ভিজুয়াল ডায়েরি বলা যায় যেটা জমাচ্ছি যে নিজের মোটিভেশন এর জন্য। আর পাশাপাশি যদি কারো আমার মতো যদি আমি কাউকে খুঁজে পাই, যার আসলে আমার মতোই এরকম রেসপনসিবিলিটি গুলো আছে এবং রেসপনসিবিলিটি গুলোকে প্রচন্ড ভালোবাসে। শিকড়কে উপেক্ষা না করে যে সামনে এগিয়ে যেতে চায়, নতুনভাবে বিকশিত হয় একটা বৃক্ষের মতো। এখানে ১২ নভেম্বর মঙ্গলবারের ভিডিও এটা। বাচ্চাদেরকে ব্রিটিশ কাউন্সিলে নিয়ে গিয়েছিলাম। ওদের এখনকার যে স্কুল, উদয়ন স্কুল, এখানে ক্লাস পার্টি ছিল। সেই পার্টিতে ওইদিন গিয়েছিল। স্কুলের একটা ফাঁকে বড়জনের ছুটি হয়েছিল, ছোটজনের শুরু করার আগে ওরা ব্রিটিশ কাউন্সিলের ক্যাফে ওরা খাচ্ছিল। এটা ওদের খুব পছন্দের একটা পার্ট। ওখানে খেতে এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা ওরা আসলে খুব পছন্দ করে। যার জন্যই যাওয়া। তারা খুব এনজয় করছিল। দেখুন স্যান্ডউইচটা ওরা কিভাবে খায়। খুবই আমার কাছে ভালো লাগে আসলে। সেই ভালো লাগার জন্যই আর ওদের স্কুলটা চেঞ্জ করতে চাচ্ছি তো। এখানে হয়তো ওরা নেক্সট ইয়ারে কন্টিনিউ নাও করতে পারে। যার জন্য এটাকে ধারণ করে রাখলাম। আর একই সাথে সারা সপ্তাহে আমি কিন্তু এই যে দেখেন শনিবার থেকে বুধবার হয়ে গিয়েছে আমি সেইভাবে আমার পড়াশোনা আর ধরতেই পারিনি। কারণ আমার আহ কলেজেও প্রচন্ড কাজের চাপ ছিল। একটা অনার্স উম ১ম বর্ষের ভাইবা ছিল একদিন। ইন্টারমিডিয়েটে ক্লাস ছিল এবং অন্যান্য আরো অনেক, অনেক, অনেক কাজের প্রেশার ছিল। এটা আজকে সকালের দৃশ্য। এর আগে গতকাল আমি এই রুমটাকে পুরোপুরিভাবে পড়াশোনার আরো যাতে উপযোগী করে তোলা যায় সেভাবে গুছিয়েছি। এখানে একটা টেবিল ছিল। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা ছিল না। এখানে একটা ৪ দরজার বড় একটা আলমারি ছিল। যেটা ৮৫ আ ইঞ্চি লম্বা। সেটা আমি আগে যে দৈর্ঘ্যটা এর ওয়াইডটা জানতাম তা না। আমি চেঞ্জ করতে গিয়ে অন্য রুমে নেওয়ার সময় আমি মেপে দেখেছি। তো ওটা সরিয়ে আমি এখানে ৬ ফুটের একটা টেবিল আছে, সেই টেবিলটা এনেছি যাতে আমি এবং পাশে মহসিনও মাঝে, মাঝে বসে পড়তে পারে, খাতা দেখতে পারে। আ এখানে পাশে আমার আরো একটা টেবিল আছে। সেই টেবিলটাও আ রেখেছি যে বাচ্চারা পড়বে পাশে এসে। এখানে বাচ্চাদেরকে কিন্তু বাচ্চাদের মোটিভেশন দিয়ে বাচ্চাদেরকে গ্রাউন্ডেড রাখাটাই আমার মূল উদ্দেশ্য যাতে ওরা ঠিকভাবে বিকশিত হয়। ওরা কিন্তু এখানে উম এই যে ছবি আঁকছে, এর পেছনে কিন্তু আমাকে অনেক ব্রেইন ওয়ার্ক করতে হয়। এই যে ওরা ক্রাফটিং গুলো করছে। একটা সুন্দর দৃশ্য দেখুন, অরণ্য কিন্তু কানে পেন্সিল রেখেছে। ও হয়তো কোথাও দেখেছে যে যারা ইঞ্জিনিয়ার বা যারা আর্ট ওয়ার্ক করে তারা কানে পেন্সিল রাখে। আমি জানি না ও কোথায় দেখেছে। তো নিজেকে সেখানেও কল্পনা করেই পেন্সিলটা রেখেছে। ওর ভাই জিজ্ঞেস করছে ওর কানে পেন্সিলটা আছে কিনা। খুবই সুন্দর দৃশ্য। আমি আসলে প্রচন্ডভাবে ভালোবাসি আমার বাচ্চারা এইভাবে বিকশিত হোক। এই যে পাশে ২ টা চেয়ার সহ টেবিলটা রেখেছি। এটা আজকে সকালের। এই পুরোটা সপ্তাহই কিন্তু আমি প্রত্যেকটা দায়িত্ব সমানভাবে পালন করেছি। শুধুমাত্র এই কারণে যে আমি যেন যখন সুযোগ পাই পড়তে পারি। এই টেবিলে ২ টো চেয়ার রেখেছি। এখানে আমার বাচ্চারা পড়বে। ইয়োগা ম্যাটটা পেতে রেখেছি। আমি ব্যায়াম করে আজকের দিনটা শুরু করব। জানি না আজকেও করতে পারবো কিনা। কিন্তু সকালবেলা কিছুটা ব্রেইন ওয়ার্ক করেছি। কিভাবে আ ব্রেইন স্টর্মিং করেছি। কিভাবে আমি আ বাকি সপ্তাহে কাজগুলো সাজাবো। আমার একটা রিসার্চ কাজ করছি। সেই সুপারভাইজারের সাথেও মেন্টর বলবো, তার সাথেও কথা বলেছি। আর এই যে আমার বাচ্চারা ক্রাফটিং করছে।
এখন পর্যন্ত আমার সকল রেসপনসিবিলিটি আমার সঠিকভাবে পালন করা হয়েছে। আমার বাচ্চারা ভালো আছে। আমার বাচ্চারা পড়াশোনা করছে। এখন আমি পড়াশোনা করতে পারবো। কারণ ওদের সময়টা চলে গেলে ওরা তো আর এই ছোটবেলাটা আর কোনদিন খুঁজে পাবে না, তাই না? আজ পর্যন্ত এখানেই